নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন হচ্ছে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই এই পিঠেটা একবার হলে ট্রাই করতে পারেন। শুধু চালের গুঁড়ো আর দুধ দিয়ে কীভাবে বানায় সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো বেশি কথা না বেরিয়ে স্টার্ট করি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধে আমি দিয়ে দিব হালকা চিনি আর হাফ চামচ আমি ঘি দিয়ে দেবো। হাফ চামচে অল্প আমি ঘিটা দিয়ে দিলাম। আর ঘিটা দিলে কি নিচে কড়াইতে লাগে না, তার জন্য ঘিটা দিয়েছি। আর টেস্টটাও বেশ ভালোই লাগে। এখানে আমি পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি কি করব, এবার চালের গুঁড়ো অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফিটিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। আর আঁচটা কিন্তু একদম লো থাকবে। অল্প অল্প করে দিলে কি হয়, ডলা পাকে না আর বেশ ভালোই হয়। তাই আমি অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো হয়ে গেছে। আর অল্প আমি ময়দা দিয়েছি, খুব অল্প পরিমাণে দিয়েছি ময়দাটা দিয়ে এবার সবগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আঁচটা একেবারে লো রাখার চেষ্টা করবেন। এরপরে ভালো করে আমি একটা শুকনো ডো করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘিটা দেওয়ার জন্য নিচে কিন্তু লেগে নেই। এটা তো ননস্টিক না, ননস্টিক হলে কোনো অসুবিধা নেই। আর ঘিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি 1/2 লিটার মতন। এটাকে ফুটিয়ে আমি অর্ধেক করে নেব। তারপরে একটা থালাতে আমি ডোগুলো আমি সব নিয়ে নেব। এখন গরম আছে, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি এটাকে মেখে নেব ভালো করে। আমি অফ ক্যামেরায় ডোগুলো ভালো করে মেখে নেব। যেইভাবে আমরা আটা বা ময়দা মাখি সেইভাবে অফ ক্যামেরায় মেখে নিয়ে আসছি। মাখানো হয়ে গেছে অফ ক্যামেরা। এবার দেখতে পাচ্ছি, এবার আমি ছোট্ট ছোট লেচি করে এইভাবে গোল করে হাতের দ্বারা একটু প্রেস করে দেব। দেখতে পাচ্ছ, দেখেই তোমরা বুঝতে পারছো আমি কেমনটা করছি। তোমরা আরেকবার দেখে নাও আমি কীভাবে করছি। এই দেখো, ঘিটা দেওয়ার ফলে হাতে কিন্তু একদম চিপকায়নি। তোমরা এইভাবে করো। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে যে যার শেপ অনুযায়ী করতে পারো, খেতে কিন্তু সেমই টেস্ট হবে। যে যার ডিজাইন অনুযায়ী তোমরা করতে পারো। এইভাবে আমি সবগুলো আমি করে নিলাম। দুধটা অনেকটা ফুটে গেছে, ফুটে অল্প হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এবার আমি একে একে পিঠেগুলো সবগুলো আমি দিয়ে দেব। পিঠেগুলো এখন দিচ্ছি, দুধের মধ্যে ডুবে আছে, কিন্তু যখন হয়ে যাবে ভাবে উপরে উঠে আসবে, তখন ভাববে যে পিঠেগুলো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো আমি দিয়ে দিলাম। মাত্র 1 বাটি চালের গুঁড়োতে আর অল্প ময়দা দিয়েছি। তোমরা তো দেখলে এতগুলো পিঠে আমি কিন্তু রেডি করলাম। আর দেখো একটু এলাচ আমি দিয়ে দিলাম, আর 3 চামচ মতন আমি দিয়ে দিলাম চিনি। তোমরা তোমাদের চিনির স্বাদ অনুযায়ী দিতে পারো। আমি একটু হালকাই মিষ্টি খাই, তো আমরা একটু হালকাই চিনি দিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু বেশি দিতে পারো। আর খোল করার সময় আমি 1-2 চামচ চিনি দিয়েছিলাম, টোটাল 5 চামচ চিনি দিয়েছি। আর এখানে দেখো হয়ে গেছে কত সুন্দর। আর আমি 15 মিনিট 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখো হালকা আমি দিয়ে দিলাম লবণ। আর মিষ্টির মধ্যে একটু লবণ দিলে কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। এবার দেখো উপরে পিঠেগুলো উঠে এসছে, নিচে যে ডুবে ছিল আর উপরে উঠে এসছে। আমি একটু কাস্টার্ড পাউডার আগের থেকে দুধে গুলে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। আর কাস্টার্ড পাউডার দিলে আমার মনে হয় খেতে আরও ভালো লাগে। তোমরা একটিবার হলে এইভাবে বানিয়ে দেখতে পারো। আর কাস্টার্ড পাউডারটা দিলেও
অনেকটা ঘনত্ব হয়। আর এখানে নামার ঠিক 2 মিনিটের আগে নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। এই যে কাঁচা কাঁচা নারকেল সঙ্গে সঙ্গে দিয়ে তারপরে 2 মিনিট পরে ফুটিয়ে নামিয়ে নেবো। ওতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কে কে এইভাবে খাও একটু কমেন্ট করে বলো। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে লাইক দিতে একদম ভুলবেন না। এই দেখো নামিয়ে নিয়েছি। আর এই যে নারকেল দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে, নারকেল লাগলে মুখে বেশ ভালোই লাগে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন হালকা ঠান্ডায় হালকা শীতে এই পিঠেটা করে আপনারা খেতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর দারুণ স্বাদে একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আর ঘনত্বটা কতটা হয়েছে দেখেই তো বুঝতে পারছো কতটা অনেকটা ঘনত্ব হয়েছে কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য। আর তোমরা চাইলে না দিতে পারো, এতে দুধ পাউডার দিয়ে দিলে অনেকটা ঘন হয়ে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখো কতটা নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর স্বাদটা তো দুর্দান্ত। আমি এখন এডিটিং করছি, আমি খেয়েছি তাই তোমাদের কাছে বললাম। আমি এইভাবে বাড়িতে বানাই তাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন